ফুলকপি দিয়ে বানাবো দারুণ মজার রেসিপি। চলো রেসিপি দেখে নেই। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে লবণ, 2 টেবিল চামচ ঘি দিতে পারো বা এখানে তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। 2 টেবিল চামচ দিতে হবে 2 কাপের জন্য। এবার ভালো করে মাখিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে শক্ত করে একটা ডো বানিয়ে রেখে দেবো। অল্প অল্প করে পানিটা নিতে হবে, একবারে একসাথে বেশি পানি দেওয়া যাবে না, নরম হলে কিন্তু চলবে না। গোলাটা একদম শক্ত করে এভাবে করে ছেনে তারপর ঢেকে রাখতে হবে আধ ঘন্টার জন্য। এবার ফুলকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর আলুটাও কুচো করে নিয়েছি। নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর আদা আর কাঁচামরিচ থেতো করে দিয়ে একটু ব্রাউন হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন হতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন হলে ওই কুচি আলু আর কুচি সেই ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আবার একটু ভেজে তারপর পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এবার পানি দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট, এতে করে সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এইগুলো একদম ভর্তা করে দিতে হবে। একদম ভর্তা করে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি তোমার ময়দাটা দিলে বাইন্ডিং ভালো হয়। এবার দেখো সেই আটাটা মজে গেছে। আধ ঘন্টা পর সুন্দর করে লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। যেভাবে দেখছো এভাবে লেচি কেটে নিবে। লেচি কেটে নিয়ে সবগুলো দেখো এভাবে কেটে নিয়েছি। নিয়ে এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে দেখো। এবার এই একটা করে লেচি নিয়ে এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ছড়িয়ে নিয়ে তারপর 1 চা চামচ করে পুর দিতে হবে। 1 চা চামচ করে পুর দিয়ে এটা চারুপাশে পানি লাগিয়ে দিতে হবে, যাতে করে খুলে না যায়, ভিতরে তেল না ঢোকে। এই জন্য একটু সাইড দিয়ে তেল দিলে পানি দিলে ভালো হবে। পানি দিয়ে যেভাবে আটকাচ্ছি সবগুলো ধার একসঙ্গে করে ঘুরিয়ে পেঁচিয়ে একটু আটকে দিবে, যাতে করে ওই পুরটা না বের হয়ে আসে। দেখো এভাবে সবগুলো করে নিয়ে তারপর চুলায় তো তেল গরম হতে দিয়েছি, ওই গরম তেল একটু নিয়ে এসে তারপর হালকা হাতে বেলে নিতে হবে। আমি সবগুলো একসাথে বেলে নিব। সবগুলো একসাথে বেলে নিয়ে তারপর ভাজতে যাবো। যে এরকমভাবে বেলে নিবে। বেলে নিয়ে তারপরে যে এখন আমি তেলে ছেড়ে দেব সব। দেখো তেলে ছেড়ে দিয়ে একটু গরম তেল একটু ঢাকনা দিয়ে একটু উপরে উঠিয়ে দেবে সবগুলো পুরির, তাহলে সবগুলো একদম ফুলকো ফুলকো হবে। সবগুলো পুরির উপরে দেখো যে তেলটা একটু উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিলে সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে একদম ক্রিস্পি মতো ভাজা হবে। আর এটা জানো, আমরা যারা বাঙালি আছি আমাদের মানে খাদ্য তালিকার মধ্যে স্ট্রিট ফুডের মধ্যে সবচাইতে জনপ্রিয় এই পুরি শুধু আমরা ডাল দিয়ে খেয়েছি, আলু দিয়ে খেয়েছি, ফুলকপি দিয়ে তো খাওয়া হয়নি। ফুলকপি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, অনেক ভালো লাগে। আর ফুলকপি কিন্তু এখন অনেক সস্তা, এইভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেনও করতে পারো। তোমাদের একটা ভেঙে দেখালাম একদম পুরে ঠাসা ফুলকপির কচুরি। এটা খেতে অসম্ভব মজা। অবশ্যই একদিন রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবে, বানিয়ে খেয়ে জানাবে কেমন হলো। রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যখন যখন নতুন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে।